الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অতীব গরিব হালে সারা জীবন কাটাইলে সারে জাহান মাতাইলে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কঠিন হাসরের দিনে উম্মতের তরাইতে আপনি বিনে নাহি গতি আপনি বিনে নাহি গতি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلى الله على محمد
sallallahu ala sallallahu ala Muhammad sallallahu ala wa sallam। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা, প্রশস্ত, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা, পবিত্রতা, পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক সে আল্লাহ তাআলার জন্যই, যার দানের সমুদ্রে আমরা সতত প্রতি মুহূর্ত প্রতিনিয়ত নিমজ্জিত। সে আল্লাহ তাআলার অবারিত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আমরা জবান থেকে অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত, প্রজ্ঞার সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে। আল্লাহ তাআলার সাকিনা সালামত রহমত অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাকুক তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহর প্রিয় প্রিয় বান্দাবান্দি যারা যেখানে শায়িত থাকলেন, বিশেষত আমাদের সোনার শেকলের সাথে সংযুক্ত সকল আউলিয়া একরামদের আলোয়ার উপরে বর্ষিত হোক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। 52 নম্বর বক্তব্য। ইহা শায়েখ ফরিদের নিকট লিখিতেছেন, নফসে আম্মারা ও তাহার বেধি এবং উক্ত বেধির চিকিৎসা সম্বন্ধে ইহাতে বর্ণনা হইবে। নফসে আম্মারা, তাহার বেধি এবং এই বেধির চিকিৎসা, এই সম্পর্কে আজকের এই 52 নম্বর বক্তব্য আলোচনা করা হবে। মুখলেস দোয়াগর নামে যে অনুগ্রহ লিপি প্রদান করিয়াছেন তাহা পাইয়া সৌভাগ্যবান হইলাম। আপনার মাতামহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনাকে উচ্চ পারিতোষিক প্রদান করুন এবং আপনার সম্মান বৃদ্ধি করুন ও আপনার বক্ষ উন্মুক্ত করুন এবং সকল কার্য সহজ করিয়া দিন, এবং আল্লাহ পাক আমাদিগকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবির উপর সুদৃঢ় রাখুন। আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি আমার এই দোয়ার প্রতি আমিন বলিবে, আল্লাহ তাআলা তাহার উপরেও অনুগ্রহ বর্ষণ করুন। আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। অথবা দুশ্চরিত্র, অসৎ সঙ্গীত, দুর্নাম কিছু বর্ণনা করিতেছি, মনোযোগের সহিত শ্রবণ করিবেন। হে সম্মানিত ভাই, জানিবেন যে নফসে আম্মারা স্বভাবতই সম্মান ও কর্তৃত্ব প্রত্যাশী এবং সর্বদাই স্বীয় সঙ্গীগণ হইতে উচ্চ হওয়ার আশাধারী। সে চায় যে সৃষ্ট বস্তু সকলেই তাহার মুখাপেক্ষী ও আজ্ঞাবহ হয় এবং সেজন্য কাহারও অধীন না হয়। ইহা যে খোদাই দাবি এবং লাশারিক সমকক্ষবিহীন আল্লাহ তাআলার সহিত সমকক্ষতা করা, বরং ওই হতভাগা সমকক্ষ হইয়াও যেন সন্তুষ্ট হয় না, সে আল্লাহ তাআলার উপরেও কর্তৃত্ব করিতে চায়, যেন সকলেই তাহার আদেশ পালন করিয়া চলে। হাদিসে কুদসিতে আসিয়াছে যে আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, তোমার নফসের সহিত তুমি শত্রুতা করো, যেহেতু সে আমার সহিত শত্রুতা করিতে প্রস্তুত হইয়াছে। অতএব সম্মান কর্তৃত্ব, উচ্চতা এবং তাকাব্বুর ইত্যাদি কর্তৃক তাহার মতলব পূর্ণ করত, তাহাকে প্রতিপালন করা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শত্রুর সাহায্য করা মাত্র। ইহা যে কত দূষণীয় কার্য তাহা চিন্তা করিয়া দেখা উচিত। হাদিসে কুদসিতে আসিয়াছে যে আল্লাহ পাক ফরমাইয়াছেন, অহংকার আমার চাদর এবং উচ্চতা আমার লঙ্গি স্বরূপ। যে কেহ ইহার কোনো একটি লইয়া আমার সহিত বিবাদ করে, আমি তাহাকে অগ্নিকুণ্ডে প্রবেশ করাইব, আমি কাহারও পরোয়া করি না। আল্লাহুম্মা আজিনা মিনান নার। নিকৃষ্ট দুনিয়া অর্জন করা নফসের আকাঙ্ক্ষা পূরণের সহায়তাকারী বলিয়া উহা আল্লাহ তাআলার গোপনীয় ও অভিশপ্ত বস্তু। যে ব্যক্তি শত্রুর সাহায্য করে সে অভিশাপের উপযোগী। এই হেতু দরিদ্রতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবের কারণ হইয়াছে। যেহেতু দরিদ্রতার মধ্যে নফসের কামনা পূর্ণ হয় না এবং সে অক্ষম থাকিয়া যায়, নফসে আম্মারাকে অক্ষম ও ধ্বংস করার উদ্দেশ্যেই আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাম গণকে প্রেরণ করিয়াছেন এবং শরীয়তের হুকুম প্রতিপালনের দায়িত্ব প্রদান করিয়াছেন। নফসের অসৎ আকাঙ্ক্ষা সমূহ দূর করণার্থে যাবতীয় শরীয়ত অবতীর্ণ হইয়াছে। যে পরিমাণ শরীয়ত প্রতিপালিত হইবে, সেই পরিমাণ নফসের আকাঙ্ক্ষা অপসারিত হইবে। এই হুকুম পালন করাই শরীয়তের এক হুকুম পালন করাই নফসের আকাঙ্ক্ষা দূর করণার্থে শ্রেষ্ঠতর। বরং শরীয়তের অনুকূল ব্রত না হইলে তাহা নফসের আকাঙ্ক্ষা আরো শক্তিশালী হইয়া থাকে। ব্রাহ্মণ ও যোগী সন্ন্যাসীগণ কঠোর ব্রত পালন করিতে অবহেলা করে না, অথচ তদ্বারা নফসকে শক্তিশালী করা ব্যতীত তাহাদের কোনোই লাভ হয় না। যথা নফস সংশোধনার্থে
শরীয়তের আদেশ অনুযায়ী জাকাতের নিয়তে এক দাম 1 তোলা ব্যয় করা স্বেচ্ছাকৃত সহস্র মুদ্রা প্রদান হইতে উৎকৃষ্ট, এবং শরীয়তের আদেশ অনুযায়ী ঈদের দিবস পানাহার করা বৎসর ভরিয়া রোজা রাখা হইতেও শ্রেষ্ঠ। আবার সমস্ত রাত্রি জাগিয়া নফল নামাজ পাঠ করা ফজরের নামাজের জামাত পরিত্যাগ হইতে সুন্নাত অনুযায়ী উহা জামাতের সহিত পাঠ করাই উত্তম। ফলকথা যে পর্যন্ত নফস পবিত্র হইবে না এবং স্বীয় নেতৃত্বের মত্ততা হইতে মুক্তি পাইবে না, সে পর্যন্ত উদ্ধার প্রাপ্তি হইবে না। অতএব নফসের এই ব্যাধি মুক্তির চেষ্টা করা একান্তই কর্তব্য, যেন চিরস্থায়ী মৃত্যুর পর্যায়ে উপনীত না হয়। পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যাহা বহির্জগৎ এবং আত্মাস্থিত যাবতীয় বাতুল উপাস্যের উপাসনা নিবারণার্থে সৃষ্ট হইয়াছে, এবং যাহা এতদ বিষয়ে অধিক ফলপ্রদ, তাহাকে নফস পবিত্র ও পরিষ্কার করণার্থে তরিকার বুজুর্গগণ ব্যবহার করিয়া থাকেন। না করিলে লার দ্বারা পথ সমার্জিত হবে নাকো ইল্লাল্লাহর গৃহে উপনীত। যখনই নফস সার্কাসী এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে, তখনই এই কালেমা দ্বারা নতুন ঈমান আনায়ন করিতে হয়। এই কারণে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা দ্বারা স্বীয় ঈমানকে নতুন করো। বরং সর্বদাই এই কালেমার পুনরাবৃত্তি ব্যতীত উপায় নাই, যেহেতু নফসে আম্মারা অপবিত্র অবস্থায় নিমজ্জিত। হাদিস শরীফে আসিয়াছেন, আসমান ও জমিন সমূহ যদি এক পাল্লায় অবস্থিত হয় এবং অপর পাল্লায় এই কালেমা শরীফে স্থাপিত হয়, তবে নিশ্চয়ই কালেমা শরীফের পাল্লাই ভারী হইবে। যারা হেদায়েতের পথে গমন করে এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহাদের প্রতি সালাম। আল্লাহুম্মা আমিন। এই মক্তুব 52 নম্বর মক্তুব, প্রথম খণ্ড আমরা পাঠেই অবগত হয়েছি যে নফসে আম্মারার কিছু পরিচয় দেওয়া হয়েছে এবং নফসে আম্মারার রোগ ও তার প্রতিষেধক কি হইবে এর উপরে আলোচনা করেছেন। তো শুরুতে একটা কথা আমরা দেখি এখানে যে মোজাদ্দেদ আল-বিসরি রহমতুল্লাহ আজ থেকে কত বছর আগে ইন্তেকাল করেছেন। উনি বাইসা থাকার সময় এই মক্তুব লিখেছেন, এবং ওই সময় এই তার জন্য যিনি দোয়া লিখে যিনি এই মক্তুব যার উদ্দেশ্যে লিখেছেন হযরত শাইখ ফরিদ রহমতুল্লাহ আলাই, উনি তার আলোচনা করেছেন, তার পরিচয় তুলে ধরেছেন। তুলে ধরতে গিয়া উনি তার জন্য কিছু দোয়া করেছেন। সেই দোয়াগুলোর সাথে সাথে উনি বলেছেন যে যারা আমার এই দোয়ার সাথে আমিন বলিবে, আমার এই দোয়ার প্রতি আমিন বলিবে, আল্লাহ তাআলা তাহার উপরেও অনুগ্রহ বর্ষণ করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে উনি আমাদের জন্য দোয়া করেছেন নাকি করেন নাই? কিন্তু উনি ইমাম সাহেব বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, নামাজের পর আমরা 2 ঘন্টা পরে বা 1-2 দিন পরে বলতেছি আল্লাহুম্মা আমিন। এটা হলো বিষয়টা প্রশ্নবিদ্ধ হয় না? কেমন জিজ্ঞাসা হয় না যে আমিন উনি দোয়া করছেন কত সালে, আর এতদিন পরে যদি আমরা আমিন বলি, তাহলে এই আমিন বলা তার আমিন বলার সাথে দোয়ার সাথে মিলে যায় কিভাবে? যে হ্যাঁ, এটা আলমে জগতের আলমে মিসালের জগৎ। এই জগৎ হচ্ছে উদাহরণিক জগৎ, এখানে রকম প্রকার রহিত জগৎ। এই জগতের সাথে ওই জগতের কোনো মিল নাই। যেমন আমরা এই জগতেরই যদি দেখি যে সৌর জগতে 365 দিন 6 ঘন্টায় 1 বছর, চন্দ্র 354 দিন 1 বছর, বুধে 88 দিনে 1 বছর। এই একটা সৌর জগতের ভিতরেই এই 8-9টা গ্রহ উপগ্রহের যদি বৎসর এক এক জায়গায় এক এক দিনে হয়, এক এক সময় হয়, তো যেখানে চাঁদ নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, আকাশ নাই, জমিন নাই, আচ্ছা ওই জগতে সময়ের ফের কিভাবে ধরে? যে ওই জগতে সময়ের কোনো রেফারেন্স ধরার কোনো উপায় না। এই কারণে বিজ্ঞানীরা যে ল অফ গ্র্যাভিটি বর্ণনা করতে যাইয়া, মেরাজের বিষয়টা এই বর্ণনা করতে যাইয়া তারা বলছেন দেয়ার ইজ নো আন্ডারস্ট্যান্ড টাইম বাট অল টাইম ইজ লোকাল। এটা তো পৃথিবীর কথা, কিন্তু আলমে মেসালের জগতে যে যায়, তো ওই কোটি কোটি বছর আগে যারা চলে গেছে তারাও যেমন আগামীকালকে, গতকালকে যিনি যাকে থেকে আমরা কবর দিয়েছি ওনার সময় ওই একই জগতের। এই কারণে আমরা কবরস্থানে যখন দাঁড়াই সালাম দেই না, কি বলি? আসসালামু আলাইকুম ইয়া হালাল। কত হাজার হাজার বছর আগে চলে গেছে, আমার সালাম কি তার জন্য? যে হ্যাঁ, যত ইমানদার বান্দা দুনিয়ার থেকে চলে গেছেন, সে আজ হোক আর কোটি কোটি বছর আগে হোক, ওই সবার জন্য কি আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ইয়া হালাল
সকলের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক, এই দোয়া আমার তাদের জন্য। যেহেতু অলি আউলিয়াগণ আমাদের এই জগৎ সংসারের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না, তাদের রুহানি জগতের সাথে সম্পর্ক থাকে, এই জন্য রুহানি জগতের নিসবত যাদের কাছে রয়েছে তারা যদি এইভাবে উনি কোটি বছর আগেও যদি বলে থাকে, আল্লাহ দোয়া করে থাকে, আর ওই দোয়ার সাথে যদি আমরা আমিন বলি, তো ওই দোয়া আর আমাদের আমিন বলা এক হয়ে যায়। এই জন্য মুজাদ্দেদ আল-বেসরানী শাহ আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলছেন যে ওনার জন্য দোয়া করেছেন যে আপনার মাতামহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনাকে সুউচ্চ পারিতোষিক প্রদান করুন এবং আপনার সম্মান বৃদ্ধি করুন, আপনার বক্ষ উন্মুক্ত করুন। বক্ষ উন্মুক্ত তো বুঝি আমরা হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়া। তারপরে সকল কার্য সহজ করিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে হযরত নবী করিম ইসলামের পায়রবির উপর সুদৃঢ় রাখুন। মানে দোয়ার জিলে মগজ, আমরা যা প্রার্থনা করব তার যে সার বস্তু সবগুলো এখানে আসছে। এই দোয়ার সাথে যদি আমরা আমিন বলি, তো উনি বলছেন যে আল্লাহর অনুগ্রহ আমাদের উপরেও বর্ষিত হবে। সুতরাং ওলিয়া উলিয়াদের দোয়া, নবী রাসূলদের দোয়া, পীর মুর্শিদ যখন দোয়া করেছেন, সব দোয়ার হিস্সা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি লিখছেন যে অতঃপর দুশ্চরিত্র অসৎ সঙ্গীর দুর্নাম কিছু বর্ণনা করিতেছি। দুশ্চরিত্র অসৎ সঙ্গী, আসলেই তো আমাদের অসৎ সঙ্গী। নফস কি আমাদের সাথে না, না আলাদা? আমরা যেখানে যাই নফস সেখানে যায়, মসজিদে গেলে নফসও সেখানে যায়, হ্যাঁ, নাটক থিয়েটারে দেখতে গেলে নফস আমার সেখানেই চলে যায়। নফস আমার সদা আমার সাথেই আছে। যেহেতু নফস আমার সাথে আছে, তাহলে অসৎ সঙ্গীটা হইলো কিভাবে? যে অসৎ সঙ্গী এই কারণে হচ্ছে যে আমার রক্তের কণায় কণায় থেকে শয়তানের সাহায্য নিয়ে সে আমাকে নামাজ থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে, তাকওয়া থেকে, বায়াত থেকে, এক কথায় আল্লাহর নৈকট্য অর্জনের সকল উপাদান থেকে আমাকে দূরে রাখতেছে। তাহলে আমার কি ভালো সঙ্গী না খারাপ সঙ্গী? খারাপ সঙ্গী সবসময় মানুষকে খারাপ উপদেশই তো দিবে। আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কি? লোহা কি ভাষার জিনিস? দেখছেন লোহাকে কখনো ভাসে? কিন্তু কি বলছে? লোহা সঙ্গ দোষে লোহা ভাসে। তা লোহার সঙ্গ পেলে কি ভাসে? তাহলে সঙ্গটা হইতে হবে কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকির সাথী হইতে হবে। যে কোনো সঙ্গীকে নেওয়া যাবে না। যেমন আছে হাদিসে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে কোনো বান্দা যখন জিকির ছেড়ে দেয়, তখন শয়তান তার সঙ্গী হয়ে যায়, তার নফসের মধ্যে ওয়াসওয়াসা দেয় এবং তার একটা অসৎ সঙ্গী হয়ে যায়। তো শয়তান অসৎ সঙ্গী হয়, আর আমাদের নফসটাও কি অসৎ। আর নফস যে আসলে অসৎ, এটা তো আল্লাহ তাআলাই কোরআন শরীফে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুইন, নিশ্চয়ই নফসে আম্মারা খুবই খারাপ। আল্লাহর কালাম না? তা নফসে আম্মারা কি ভালো না খারাপ? তা যে খারাপ সে আমাকে কি ভালো পথে ডাকবে না খারাপ পথে ডাকবে? সে চাইবে আমার নিয়তটা যেন খাঁটি না হয়, সে চাইবে আমার রোজাটা যেন খাঁটি না হয়, হজ যেন খাঁটি না হয়, আমার জন্য কোনো ঈমান আকীদা ভালো না হয়, আমার জন্য কোনো ইবাদতে আল্লাহর দরবারে গৃহীত হয়, এটা যেন সে চায় না, তার এটা কাম্য না। তাহলে সে অসৎ সঙ্গী না? অসৎ সঙ্গী চেনার উপায় কি? মুনাফিক কিভাবে চিনবো? গায়ে লেখা থাকে? আমরা কথা বুঝতেছি কি? মুনাফিক কি গায়ে লেখা থাকে? কি দেখে চেনা যায়? আমল দেখে। যে ইজা কাজ্জাবা হাদ্দাসা, যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, তাই না? আর ওয়াইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন কি করে? তাহলে এটাকে আমল দেখে বোঝা যায়। আরে ভাই, আমল দেখে তো বোঝা যায় যে এটা লোকটা ডাক্তার, কি ওই লোকটা কৃষক। যদি কৃষি কাজ না করে তাহলে কৃষক যাবে? আমরা ব্যবসায়ী কিভাবে চিনি? যে সে মালামাল ক্রয় বিক্রয় করতেছে, এই জন্য তো ব্যবসায়ী চিনি, কিনা কথা বলে। আর কৃষক কিভাবে চিনবো? যে হাল চাষ করতেছে। তাহলে তার আমল দেখে, কাজ দেখে ব্যক্তিকে চেনা যায়। তাহলে এখন আমরা এই যে নফস আমাদের ভিতরে প্রবল হয়েছে কিনা, আমার সৎসঙ্গী না অসৎসঙ্গী, এটা কিভাবে বুঝবো? যে এটা বুঝার উপায় হচ্ছে, হে সম্মানিত ভাই, জানিবেন যে নফসে আমরা স্বভাবতই সম্মান ও কর্তৃত্ব প্রত্যাশী। নফস আমরা কি চায়? সম্মান চায়। আমার মন সবসময় সম্মান চাচ্ছে, আমি কর্তৃত্ব করতে চাচ্ছি। হ্যাঁ, আমার কথা যেন যা আছে আমার জুরিডিকশনে, সবাই যেন আমার কথা অনুসারে চলে, আমি যেন কারো কথায় না চলি। এই মানসিকতাটা যদি আপনার আমার ভিতরে তৈরি হয়, তাহলে জানতে হবে আপনার আমার ভিতরে ওই নফসে আমরা প্রবল হয়েছে। আমি নফসে আমার অসৎ সঙ্গীর, আমি একজন সাথী।
এখন আমরা নিজেরাই চিন্তা করি আমাদের ভিতরে কার কার এটা আছে। যদি থাকে তাহলে আমরা কিন্তু নফসে আমরার কবল থেকে এখনো বের হতে পারছি ভাই না। যখনই সম্মান চাবে, আচ্ছা এই জায়গায় দেখুন সম্মান চাওয়ার কথাটা যখন আসছে, আচ্ছা আমাদের দেশ সহ সারা পৃথিবীতে যখন ভোট হয়, আচ্ছা এটা কি ভোট হওয়া মানে কি সম্মান চাওয়া না? কি ভোট, আমি চেয়ারম্যানে দাঁড়াইলাম, মেম্বারিতে দাঁড়াইলাম, এমপিতে দাঁড়াইলাম, অথবা যে কোনো আমি একটা পদে দাঁড়াইলাম, আমি কি চাচ্ছি? পদ চাচ্ছি, সম্মান চাচ্ছি, কর্তৃত্ব চাচ্ছি, আমার আন্ডারে যেন সবাই চলে, আমার কথায় যেন ইউনিয়নের লোকজন চলাফেরা করে, এই উপজেলার লোকজন, এই কি বলা হয় এই যে ভোটের এরিয়ার লোকজন যেন আমার কথা অনুসারে চলে। এটা কি নফসকে প্রবল করে না নফসকে ধ্বংস করে? এই জন্য ইসলামে ইলেকশন নাই ভাই। ইসলামে সিলেক্টেড খেলাফত সিলেক্টেড। খেলাফতের সিস্টেমে কখনো কোনো ইলেকশন নাই। ইলেকশন হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, আর গণতন্ত্র কুফরি এবং হারাম। এই জন্য আল্লাহর ওলিগণ ভোটের পক্ষে না, কারণ এই ভোট দিতে গেলে নফস প্রবল হয়, নিতে গেলেও নফস প্রবল হয়। আমি যখন দাঁড়াবো তখন আমার মানসিকতাটাই ভিন্ন হবে। আমি চেয়ারম্যান হলে এটা করবো ওটা করবো, আমি মেম্বার হলে মেম্বার অফ পার্লামেন্ট হলে আমি এটা করবো ওটা করবো, আমার নফস কি হয়ে যায়? আল্লাহ নবী মেসওয়াক করতেছেন, আসলে রুজু করবেন, এমন সময় এই সিয়াসাত্তার কিতাবের ভিতরে হাদিসটা আসছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়া রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ভাই আসছে, আপনি নাকি ইয়েমেনের গভর্নর পাঠাবেন, নিযুক্ত করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই দুই ভাই আমাকে বলছে, এরা দুই ভাই যদি কাউকে দায়িত্ব দেন তা এরা পালন করবে, এরা ইয়েমেনের গভর্নরের পদ পালন করবে। আল্লাহ নবী কিচ্ছু বলেন নাই, মেসওয়াক করেছেন, ওযু করেছেন, আসরের নামাজ পড়েছেন, বাদ নামাজ। আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে নিয়ে ভাবে বসেন, সাহাবা ইকরামদেরকে নিয়ে বসছেন। তো ওই আল্লাহ রসুল ডাকলেন, ওই দুইজন না কোথায় যে আমার কাছে পদ চাইছিল? ওরা তো পদ চাইছে, আগে আল্লাহ রসুলকে বলছে, এরা মনে করছে আল্লাহ নবী কোথায় আমাদেরকে পদ দিবে। খুব সন্তুষ্ট চিত্তে দাঁড়ায় গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে আছি রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, শোনো, ইসলামে যারা পদ চায় ইসলাম তাদেরকে পদ দেয় না। মুআয, তুমি যেহেতু পদ চাও নাই, ওই ইয়েমেনের গভর্নর তোমাকে বানানো হলো, দায়িত্ব তোমাকে দেয়া হলো, তুমি চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি শিক্ষা হাদিসের? যারা পদ চায় ইসলাম তাদেরকে পদ, আর যারা পদ চায় না ইসলাম কেন কিভাবে দিবে? ওই যে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে পদ চায় না, সম্মান চায় না, জানতে হবে ওর ভিতরে তাকওয়া আছে। আর আল্লাহ তাআলা যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহ সবচেয়ে তাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহিমান্বিত, সম্মানিত, গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই ব্যক্তি যার অন্তরে কি আছে? তাকওয়া আছে। এবার বলেন, এই ভোটের মাধ্যমে কি এটা হয়? পদ চাওয়া হয় না চাওয়া হয়? প্রার্থী মানে কি? প্রার্থনা করা, আবেদন করা, নাকি? যে আবেদন করে এইটাই তো প্রার্থী, নাকি? তো প্রার্থী তো আবেদন করতেই আছে, যে চাচ্ছে। ইসলাম তো এইটাই নিষেধ করে দিয়েছেন। এই বিষয়ে আরো সংক্ষিপ্ত এরপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কোনো পদ চাবো নাকি? সম্মান প্রার্থী হব, আমার কথা সবাই চলুক, এরকমের মানসিকতা থাকলে আমার নফস পরিশুদ্ধ হয় নাই। এখন বলুন, আচ্ছা সম্মানের মালিককে, কর্তৃত্বের মালিককে, গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রককে? এখন এই গুণগুলো যদি আমার মধ্যে থাকে, আমার অন্তরও চায়, তাহলে গুণের দিক থেকে শিরক কিন্তু কয় ভাবে হয় জানেন? একটা হলো জাতের সাথে, একটা হলো সিফাতের সাথে, একটা হচ্ছে আফআলের সাথে, ক্রিয়াবলীর সাথে। তিন ভাবে আল্লাহর সাথে বান্দা শিরক করে। তাহলে আল্লাহও কর্তৃত্ব চান, আমিও কর্তৃত্ব চাই। আল্লাহও চান সবাই আমার কাছে মাথা নত করুক, আমার কথা অনুসারে চলুক। আমিও চাচ্ছি সেই লোকগুলো আমার কথা অনুসারে চলুক, আমার কর্তৃত্ব মেনে নেক। তাহলে এই গুণের দিক থেকে আমি আল্লাহর সমকক্ষ হয়ে গেলাম কিনা? আর যখন আমি সমকক্ষ হয়ে গেলাম, তা শিরক হইল কিনা? এই কারণে এখানে কথাটা বলা হয়েছে যে সে শুধু শিরক করে, সমকক্ষবিহীন আল্লাহ তাআলার সহিত সমকক্ষতা করিতে চায় যেন, ওই বরং ওই হতবাকা সমকক্ষ হইয়াও যেন সন্তুষ্ট হয় না। যে সমকক্ষ আল্লাহর হয়ে গেছে, চাচ্ছে, হয়ে গেছে, এরপরেও তাতে সে সন্তুষ্ট না, এরপরে আল্লাহর সাথেও সে কর্তৃত্ব করতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এইটা কার স্বভাব? নফসে আমার। আরো মক্তবাত, বিভিন্ন মক্তবাতের ভিতরে আরো নফসে আমারার বা নফসের আরো অনেক মানে পরিচয় তুলে ধরা হয়েছে। এই নফসের ভিতরে দুই তিনটার বিষয়ের কথা বলেছেন।
তাহলে এই 2-3টা বিষয় যদি থাকে তাহলে জানবো যে আমাদের নফস এখনো পরিশুদ্ধ। আর যদি এই নফসের খায়েশাত, নফসের সাহাতটা আমরা পোড়া করি, তাহলে আমি কিন্তু আল্লাহর সাথে কি হয়ে গেল, কি করলাম, শিরক করলাম। এখন হাদিসে কুদসিতে আসিয়াছে, আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, তোমার নফসের সহিত তুমি শত্রুতা করো, যেহেতু সে আমার সহিত শত্রুতা করিতে প্রস্তুত হইয়াছে। এবার আপনি বলেন, আপনার বাবার সাথে চিরদিনের একটা লোকের দুশ্মনী, আপনার বাবার সাথে দীর্ঘদিন হামলা, আপনার বাবার সাথে কাটাকাটি, মারামারি, আপনার বাবার ব্যবসা নষ্ট করে দিয়েছে, সম্পদ দখল করেছে, জমি দখল করেছে, বাসাবাড়ি দখল করেছে। আচ্ছা, ওই লোকটার সাথে আপনার কি বন্ধুত্ব হতে পারে? আপনি সন্তান হিসেবে আপনি যদি বন্ধুত্ব করি, আমি যদি আমার বাবার শত্রুর সাথে বন্ধুত্ব করি, তাহলে কি হবে? আমার বাবা সম্মানিত হলেন না অপমানিত হলেন? আল্লাহর যে দুশ্মন, আমার যে দুশ্মন, আমি যদি তার সাথে বন্ধুত্ব করি, তাকে যদি আমার সঙ্গী বানায়া নেই, তাহলে আপনি ভাবুন যে আল্লাহর সাথে কি আমার সম্পর্ক ঠিক থাকলো না শত্রুতার সম্পর্ক তৈরি হলো? আল্লাহর সাথে শত্রুতার সম্পর্ক তৈরি করে কি আমার নিঃশ্বাস ফেলাবারও কোনো সুযোগ আছে ভাই? অতএব সম্মান, কর্তৃত্ব, উচ্চতা ও তাকাব্বর ইত্যাদি কর্তৃক তাহার মতলব পূর্ণ করতে তাহাকে প্রতিপালন করা, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শত্রুকে সাহায্য করা মাত্র। ইহা যে কত দূষণীয় কার্য তাহা চিন্তা করিয়া দেখা উচিত। হাদিসে কুদসিতে আসিয়াছে, আল্লাহ পাক ফরমাইয়াছেন যে অহংকার আমার চাদর, হ্যাঁ, এবং উচ্চতা আমার লঙ্গি। যদি কেহ এইটার একটার সাথে বিবাদ তৈরি করে, সে আমাকে নিয়ে টানা হাসরা করে, আমার কাপড় নিয়ে, লঙ্গি নিয়ে টানা হাসরা করে। আর আল্লাহর সাথে যদি কেউ এরকম আচরণ করে, আল্লাহ তাআলা কি ফরমাইছেন যে আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এতে বারণ করবার বা আমাকে প্রোটেকশন দেবে এমন কোনো ক্ষমতা আর নাই। তাহলে আমরা যদি এই কাজগুলো করি, নফসের চাওয়াটা পুরা করি, তাহলে কিন্তু আমরা নির্ঘাত জান্নাতি না, নির্ঘাত আমরা জাহান্নামী। সুতরাং এটার থেকে বেরিয়ে আসতে হবে। নিকৃষ্ট দুনিয়া অর্জন করা নফসের আকাঙ্ক্ষা পূরণের সহায়তা বলিয়া ও আল্লাহ তাআলার কুফরীয় অভিশপ্ত বস্তু। আমরা বলি আর দুনিয়া মিতাতুন ওয়া কিলাবুহা ওয়াতলুবুহা কিলাবুন, দুনিয়া হলো মৃত্যু আর এটা তালাশ করে কুকুর। আচ্ছা, দুনিয়াটা মরা বস্তুর সাথে তুলনা করলেন কেন আল্লাহর নবী? যে দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য বহন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াটা যদি আল্লাহর নিকট একটা মাছির দানার যে পরিমাণ, এই মাছির দানা পরিমাণ কোনো মূল্য এই সমগ্র পৃথিবীটার, সমগ্র দুনিয়ার মাল আসবাবের যদি একটা মাছির দানা পরিমাণ মূল্য থাকতো, তা আল্লাহ তাআলা কাফেরদেরকে এক জিল পানি, এক ঢোক পানি, এক লোকমা পানি তাকে খাওয়ার কোনো সুযোগ দিতেন না। তাহলে আল্লাহর কাছে কোনো দাম নাই। কেন দাম নাই? যে এই দুনিয়া মানুষকে কি করে, আল্লাহর বান্দাকে আল্লাহর থেকে দূরে সরায় দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসি খাতিয়া, দুনিয়া হচ্ছে সব অনিষ্টের মূল, সব অনিষ্টের মাথা। তাহলে দুনিয়া হচ্ছে আল্লাহর নিকট গোপনীয় বস্তু। আর নফস কি চায়? কি দুনিয়া, নফস কি চায়? দুনিয়া চায়, সম্মান চায়, কর্তৃত্ব চায়। এটা দুনিয়া না, দুনিয়ার মাল আসবাব চায়, আরো যত জমি আছে আরো জমি চায়, যার যত টাকা আছে আরো টাকা চায়। এই যে চাওয়া, এটা দুনিয়া। এই যে দুনিয়া বান্দাকে কি করে আল্লাহ থেকে দূরে সরায় দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এখানে হাদিসে কুদসিতে যে আল্লাহ তাআলার এটা গোপনীয় এবং অভিশপ্ত বস্তু। কোনটা? দুনিয়া। এখন আপনি আমি যদি জ্ঞানী হই, আল্লাহর আশেক হই, তাহলে আল্লাহ যেটা নারাজ, আল্লাহ যেটা অসন্তুষ্ট, আল্লাহ যেটা ঘৃণা করেন, আল্লাহর কাছে যেটা গোপনীয় অভিশপ্ত বস্তু, এটা কি আমাদের চাওয়া উচিত? হ্যাঁ, চাওয়া উচিত। আমরা কি চাবো সর্বদাই? আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা। ইয়া ইলাহি মাকসুদ মেরা তুহি রিজা এ তেরি, মুস্কো রহমত, মোহাব্বত, মারেফত, নসিবে আতা। এই যে মুস্কো রহমত মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীকে যে পাইলো, আর তো পাওয়ার কিছু নাই, সব পাইলো। রহমত, মোহাব্বত মানে আল্লাহর ভালোবাসা পাইলো। তারপরে মুস্কো রহমত, মোহাব্বত, মারেফত, আল্লাহর পরিচয়। আখরে ইসলামের মূল সে শিখর, মূল যে সারবস্তু, তিনটা শব্দের ভিতরে আল্লাহর ওলিরা এত সুন্দর করে সাজায় দিয়েছেন। এই তিনটা শব্দ বুঝলে, এই তিনটা শব্দ নিয়ামত পাইলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যায়, সব পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হেতু দারিদ্রতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবের কারণ হইয়াছে। দারিদ্রতা, যে আল্লাহর নবী তো দোয়া করলেই স্বর্ণ হয়ে যেত, উনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আরে আল্লাহর নবীকে দেখায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল জানে আলীর কাছে এখন এক কফরদকও নাই,
তো এক ভিক্ষুক আসছে আবু জেহেলের কাছে, আবু জেহেল অপমান করার জন্য ওই ভিক্ষুককে আলীর কাছে পাঠিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন, দেখছেন দূর থেকে আবু জেহেল ওই ভিক্ষুককে আমার কাছে আলীর কাছে পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু করেন নাই, খালি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন, এই রাসূলের নাম নিয়ে হাতে ফু দিয়া এই ফকিরের হাতে দিছেন, আর বলছেন তুমি এখন খুলবা না, ওই আবু জেহেলের সামনে গিয়া খুলবা। তো এই ফকির তাই করছে, আবু জেহেলের সামনে যেই খুলছে গিয়া দেখে এক মুঠো স্বর্ণ। যেই নবীর নাম নিয়ে ফু দিলে সোনা হয়, পাথর কি পাথর সোনা হয়, সেই নবী চাইলে কি দুনিয়াটা সোনা হইতো না? তো উনি কেন দুনিয়া চান নাই, সোনা চান নাই? উনি চাইছেন দারিদ্রতা। কেন? যে দারিদ্রতার ভিতরে কি থাকে, যে গৌরব থাকে। দারিদ্রতার ভিতরে মালামালের এত হিসাব থাকে না, দুনিয়ার এত ঝামেলা থাকে না। আর যখন দুনিয়া চাবে কেন, ওটা তো আল্লাহর গোপনীয় বস্তু। আল্লাহর প্রিয় ভাজনরা, আল্লাহ যার অসন্তুষ্ট যার উপরে, আল্লাহ তা বান্দা তা চান না, প্রিয় মানুষরা তা সেটা চান না, ওটা পরিত্যাগ করেন। তাহলে এই দুনিয়া যদি অভিশপ্ত গোপনীয় বস্তু হয়, তাহলে দারিদ্রতাই আমাদের চাওয়া উচিত। আর আল্লাহ নবী তো চাইছেন দারিদ্রতা, কেন? সহজে হিসাব হবে, কিয়ামতের দিন সহজে তারা পার হয়ে যাবে। ওই জন্য আল্লাহ নবী দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে দারিদ্রতার সাথে জীবনে মানে হায়াতে বেঁচে রাখো, আর কিয়ামতের দিন দারিদ্রতার সাথে আমাকে হাসর করাইও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নফসে আম্মারাকে অক্ষম ধ্বংস করার উদ্দেশ্যে আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করিয়াছেন এবং শরীয়তের হুকুম প্রতিপালনের দায়িত্ব প্রদান করিয়াছেন। নফসের অসৎ আকাঙ্ক্ষা সমূহ দূর করণার্থে যাবতীয় শরীয়ত অবতীর্ণ হইয়াছে। তাহলে এবার আসুন, নফসের আকাঙ্ক্ষা যেটা, এইটা নিবারণ করার জন্যই শরীয়তের আগমন ঘটছে। এই যে আমরা শরীয়ত শরীয়ত বলি, শরীয়ত কেন আসছে? শরীয়ত আসছে আমাদের দুশ্মন গুলোকে দমন করার জন্য। তা দুশ্মনকে শয়তান, আর একটা দুশ্মনকে নফসে আম্মারা। এর সাথে সাথে কে? নবী রাসূলকে দিয়েছেন। তাহলে নবী রাসূলও থাকা লাগবে, শরীয়তের বিধানও থাকা লাগবে। আমাদের দেশের আলেমরা খালি কয় কোরআন সুন্নাহ দলিল, ব্যক্তি কোনো দলিল না। এই জন্য একটা বইয়ের নামই দিছি রাগ করে। প্রথমে বইটার নাম দিছিলাম ইসলামের শরীয়তের ব্যক্তির অনুসরণ অনিবার্য। পরবর্তীতে এক মৌলানা সাহেবের সাথে তর্ক, উনি এইটা মানতে পারেন নাই, বাধ্য হয়ে দিছি কোরআন হাদিস পড়ে যে ইসলামী শরীয়তে পীর মুর্শিদের অনুসরণ অনিবার্য। এই বইটা পড়া উচিত আমাদের সকলেরই। অসংখ্য দলিল আছে, ব্যক্তিকে মানতে হবে। কেন? রসুল এবং রেসালাত এই দুইটা হলো মুসলমানের দলিল। রেসালাত হলো কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ। সুন্নাহ ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। তো ওহিয়ে গায়রে মাতলু যেটা সুন্নাহ হাদিস, তাহলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এটা যেমন শরীয়তের বিধান, ঠিক তেমনি ব্যক্তিকে মানা, রসুলকে মানা, নায়েবে রসুলদেরকে মানা, এটাও কোরআন শরীফেরই বিধান। তো কাকে কাকে মানা যাবে আর কাকে কাকে মানা যাবে না, এটা কোরআন হাদিসেই বয়ান বলে দেওয়া আছে যে এই ব্যক্তিগুলোকে মানা যাবে আর এই ব্যক্তিগুলোকে মানা যাবে না। তো নবী রাসূল দুনিয়ায় আসলেন এবং তিনি ওনারা শরীয়তের বিধান দিলেন। কেন? নফসকে দমন করার জন্য। জোরে বলি, কিসের জন্য ভাই? নফসকে দমন করার জন্য। তাহলে নফস দমন করতে যাইয়া এখানে একটা কথা বলছেন যে ব্রাহ্মণ ও যোগী সন্ন্যাসগণ কঠোর ব্রত পালন করিতে অবহেলা করে না, অথচ তার দ্বারা নফসকে শক্তিশালী করা ব্যতীত তাদের কোনোই ফল লাভ হয় না। আমরা ইউটিউবে সার্চ করে দেখবেন, ইন্ডিয়ায় আছে লাখ 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 ওই ন্যাংটা সাধুরা, যে ত্রিশূল হাতে নিছে, তারপরে ওই চুটকি হাতে নিছে, এই যে ইয়া পড়ছে, শুধু ল্যাঙ্গটের মতো একটা কি যেন একটা পড়ছে কাপড়, গোটা মানে শরীর একেবারে কোনো শরীয়তের বিধান নাই। এরা হাজার হাজার বছর থেকে কৃষ্ণ সাধন কঠোর মতো পালন করতেছে, কিন্তু লাভ হচ্ছে না, বরং আরো নফস প্রবল হচ্ছে। এটা আমাদের দেশেও দেখলে পাওয়া যায়। অসংখ্য বাউল জগতের আছে যে বাউলের গানগুলো দেখলে, গানগুলো শুনলে ইমান থাকার কথা না, বরং শিরক হওয়ার কথা। এরা ইলমে মারিফতের নামে সাধনা করে কঠিন ভাবে। আমি 1 বছর 4 মাস ছিলাম লালনের আখড়ায়। আমি যদি এই ঘটনাগুলো বলতে থাকি আপনারা আসমখা খেয়ে যাবেন যে এরা এত কঠোর সাধনা করে, করার পরে কোনো নিয়ামত পায় না। হাজার হাজার শত শত মানে বছর সাধনা করতেছে, কল্প জেন্দা হচ্ছে না। কেন হচ্ছে না? একটাই কারণ, শরীয়ত না মানার কারণে। জোরে বলি, কি না মানার কারণে? যদি শরীয়ত সিদ্ধ সাধনাটা করতো তাহলে অল্প পরিশ্রমে অধিক ফসল ঘরে তুলতে পারতো, কিন্তু এত পরিশ্রম করার পরেও কিছু পায় না। কারণটা কি? ওই যে শরীয়ত সিদ্ধ সাধনা হয় নাই। আর নবী রাসূলগণ মানুষকে সাধনা শিখিয়েছেন শরীয়তের মাধ্যমে কিভাবে অল্প পরিশ্রমে অধিক ফসল ঘরে তোলা যায়। এই জন্য এখানে বলছেন যে ঈদের দিন আপনারা বলেন
ঈদের দিন রোজা রাখা, এটা কি শরীয়তের বিধান না শরীয়তের বিধান না? বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন, 2 ঈদ আর ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিন। এটা শরীয়তের বিধান না? রোজা না রাখাটা কি শরীয়তের? আর ভাই নামাজ পড়া তো শরীয়তের হুকুম, নামাজ না পড়াও তো শরীয়তের হুকুম। কি কন? রোজা রাখা শরীয়তের হুকুম, রোজা না রাখাও শরীয়তের হুকুম। আসলে আপনাকে দেখতে হবে শরীয়ত কি বলছেন। খালি নামাজ পড়াটার নাম ইবাদত না, না পড়ার নাম ইবাদত। তাহলে আপনি মনে করেন যে রোজা রাখাটার নাম ইবাদত, না রাখাটার নামও। এখন যেদিন শরীয়ত নিষেধ করেছেন রোজা রাখা যাবে না, হারাম, এখন আপনি যদি ওই দিন রোজা রাখেন তাহলে কি আপনি শরীয়ত মানলেন? তাহলে শরীয়তের হুকুমটা মাইনা যদি আপনি ওই ঈদের দিন রোজা না রাখেন, মানে খানা খান, তো এই খানার বরকতটা কি? যে 1 বছর অন্য সময় 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আপনি ওই খানাটা খাইছেন শরীয়তের হুকুম পালন করার জন্য, এই কারণে আল্লাহ আপনাকে 1 বছরের রোজা রাখার সওয়াব দিবেন। এখন আমরা সারা রাত সাধনা করলাম, মুরাকাবা করলাম, এই যে সারা রাত জিকির আজকার করলাম, সারা রাত তপস্যা ইবাদত বন্দেগী সাধনা করার চাইতে শরীয়তের হুকুম হচ্ছে ফজরের নামাজ জামাতে আদায় করা। এখন আমি যদি ফজরের নামাজটা জামাতে আদায় করি তা শরীয়তের হুকুম পালন করলাম। তো এই শরীয়তের হুকুম পালন করাটাই আমার সারা রাত সাধ্য সাধনার চেয়ে উত্তম। এক মুদ, এই এই শব্দটা এখানে বলছেন এক দামা, এক দাম, 1 তোলা। 1 তোলা যদি আপনি ব্যয় করেন শরীয়ত অনুসারে, শরীয়তের হুকুম মেনে, আপনি 1 টাকা দান করলে যে সওয়াব পাবেন, শরীয়ত না মাইনা 1000 টাকা যদি আপনি দান করেন, ওই 1000 টাকা দানের চাইতে শরীয়ত মেনে 1 টাকা বা 1 দাম 1 তোলা দান করলেই সওয়াব বেশি। কেন বেশি হইলো? এটা ওই শরীয়তটা মানার কারণে। যদি বলি কি মানার কারণে? শরীয়তটা মানার কারণে। তা না হলে কি হবে? নফস আমার প্রবল হবে, নফসাহি হয়ে যাবে, নফসানিয়ত হয়ে যাবে, যে মন সাহি হয়ে গেল। মন চাইলে আমি আজকে 2 রাকাত নামাজ বেশি করে পড়লাম, না না, মন চাইছে আপনি 2 রাকাত নামাজ বেশি পড়ার দরকার নাই। আপনি বরং মন চাইছে বলেন যে মন যা চাইছে সেটা আমি দেব না, ওয়ানাহান নাফসু আনিল হাওয়া, মন যা চাচ্ছে আমি সেটাকে বারণ করলাম, বরং শরীয়তের হুকুম আমার কোনটা বাদ যাচ্ছে এইটা খুঁজে আমাকে আমল করতে হবে। তাহলে দেখা যাবে মন চাহি সাধ্য সাধনার চেয়ে শরীয়তের ন্যূনতম কোনো হুকুম আমল করা সবচেয়ে বেশি পুণ্যের কাজ। এখন নফস সংশোধনার্থে শরীয়তের আদেশ অনুযায়ী যাকাতের নিয়ম বললাম, এটা আলোচনা হইলই। আবার সমস্ত রাত্রি জাগিয়া নফল নামাজ পাঠ করা, এই যে বলা হইলো। ফল কথা এই যে নফস পবিত্র হইবে না, স্বীয় নেতৃত্বের মত্ততা হইতে মুক্তি পাইবে না, সে পর্যন্ত উদ্ধার প্রাপ্তি অসম্ভব। যতক্ষণ নফস পবিত্র হবে না, যতক্ষণ নেতৃত্বের মত্ততা থেকে বেরিয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত উদ্ধার প্রাপ্তি লাভ করা কি অসম্ভব। সম্ভব না, অসম্ভব বলছেন। সুতরাং নফসের এই বেধি মুক্তির চেষ্টা করা আমাদের একান্ত জরুরি। কথা কয় না? যেহেতু যে নফস আল্লাহর সাথে দুশ্মনী করে, তার সাথে আমার দুশ্মনী করা উচিত। আরে কোরআন শরীফে তো আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের দুশ্মন, তাদের সাথে দুশ্মনী করো। এখানে হাদিসেও বলা হয়েছে সেরকম যে শয়তান নফস আমার সাথে দুশ্মনী করে, তোমাদের দুশ্মন, তোমরা তার সাথে দুশ্মনী করো। তা আল্লাহ যার সাথে দুশ্মনী করার জন্য আমাকে নির্দেশ দিচ্ছেন, আমি যদি আল্লাহর গোলাম হই, নবীর আশেক হই, তাহলে তাদের বিরুদ্ধে দুশ্মনী করা আমার জন্য ওয়াজিব, জরুরি। এই জন্য নফস দমন করা, নফসকে পরিশুদ্ধ করা ফরজে আইন। এখন কিভাবে করব? এক একজন এক এক ভাবে শিক্ষা দিয়েছেন, কিন্তু নবী রাসূলদের পরে সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, এই যে ওলিয়া উলিয়ার ধারা, যারা কোরআন সুন্নাহ আহলে সুন্নাহর আকীদা পোষণ করে এবং অল্প পরিশ্রমে অধিক ফসল ঘরে তোলবার শরীয়ত সিদ্ধ সাধনা মানুষকে শিক্ষা দান করে, এনারা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা কালেমা, এইটা অন্তর্জগৎ এবং বহির্জগৎ উভয় জগতের যত উপাসনা করবার মতো ইলাহ আছে সবগুলোকে না করে দেয়, নিবারণ করে দেয়। এই সবগুলা নিবারণার্থে আমাদের এইটা বেশি বেশি জপা উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বেশি বেশি জপা উচিত। কেন বেশি জপা উচিত? যে এইটা বেশি জপলে ঈমান নবায়ন হয়। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ঈমানকে নবায়ন করো। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, এখানে বলছেন যখন নফস সার্কাসীয় প্রতিজ্ঞা ভঙ্গ করে তখন কালেমা দ্বারা নতুন ভাবে ঈমান আনিতে হয়। সার্কাস দেখছেন? সার্কাস, আপনারা সার্কাস দেখছেন?
দেখেন নাই একটা বাচ্চাকে কি সুন্দর মাঝখানে কাটতেছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, ওরে বাপরে বাপ, এটা বাচ্চাকে কেমন দুই ভাগ করলো, আবার ঠিক জোড়া লাগাইয়া দিল। ম্যাজিক ইজ নাথিং বাট ইটস ক্যাপাসিটি অফ 5 ফিঙ্গার্স। সব ক্যাপাসিটি, কোনো কিছুই না। সার্কাসি হলো এইটা, মনে হবে এটা আসল, কিন্তু আসল না, সব মেকি, সব বানানো, ধাঁধা। এই গরমের দিনে দেখবেন যে আমরা ওই দূরে পিচ ঢালা রাস্তা, পিচ পাকা করা রাস্তা, দূরে দেখি পানি জবজব করতেছে। এখন আপনি যখন ওখানে যাবেন দেখবেন কোনো বৃষ্টি হয়নি, কোনো পানিই নেই, মায়া মরিচিকা। ঠিক নফস আপনার সামনে এই মায়া মরিচিকা করে 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 আপনার আমার ইমানকে দুর্বল করে দেয়। এই কারণে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তাহলে ইমানকে নবায়ন করো। তাহলে ইমান নবায়নের হাতিয়ার কি? লা ইলাহা। আর এই কথাটাই শেষে এসে বলছেন যে হাদিসটা এরকম যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কালেমা শিখায় দেন যে আমি জপ্প। তো আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এটা তো সবাই কয়, আমি কালিমুল্লাহ, আমার একটা স্পেশাল কোয়ালিটি আছে, আমি আপনার সাথে কথা বলেছি, আমি স্পেশাল ভাবে চাইছিলাম এটা আমি নিজে আমল করব। আল্লাহ কয়, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক বাক্য, এমন একটা কালেমা যে এক পাল্লা, এটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিন দেওয়া হয় তো কালেমার পাল্লা যেটা এত মর্যাদাপূর্ণ 7 আকাশ 7 জমিনের চাইতে ভারী হওয়া, এই 4টা শব্দের বাক্য, 4টা শব্দের সমন্বিত বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের কম করা উচিত না বেশি করা উচিত? এবার আপনি বলেন বেশি বেশি। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, সব সময় জিকির করো, জিকির দ্বারা কলকে জিন্দা করো। তাহলে এখন বলেন জবান দ্বারা কি সব সময় জিকির করা সম্ভব? বলেন, আপনি ভাবেন, আপনি যে তরিকার, যে মতের, যে দর্শনের, যে ধাঁচেরই মানুষ হন না কেন, আপনি সার্বক্ষণিক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে বলতে পারবেন? হ্যাঁ, পারা যাবে। যারা আমাদেরকে শরীয়ত সিদ্ধ সাধনা শিখাই দিয়েছেন, যে তোমরা, ওনারা বলেছেন যে কলবটাকে তুমি যদি জিকির দ্বারা জিন্দা করে নাও, কলব যদি তোমার জীবিত হয়, তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কালেমা কি কলব জিন্দা হয়? কি লা ইলাহা জিকিরের দ্বারা জিন্দা হয়। যার দিলে আল্লাহর জিকির আছে সে জিন্দা, যার দিলে আল্লাহর জিকির নাই সে কি মরা। তাহলে দিলকে জিন্দা করার হাতিয়ার কি? জিকির। জিকিরটা সবসময় করার একমাত্র একটা অঙ্গ, জবান না, মেধা না, বুদ্ধি না, যুক্তি না, সেটা হলো অন্তর। অন্তর কলব যদি আপনার আমার জিন্দা হয়, এখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ অটোমেটিক একবার হয়, তাহলে এইটা বারবার 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 আপনার আমার সব জাগতিক কাজ হবে, কালেমা বলা বন্ধ হবে না। এটা বেশি বেশি কালেমা হবে, আর যত বেশি হবে আমার ইমান তত বেশি নবায়ন হবে, ইমানের আলো তত বেশি প্রজ্বলিত হবে, নফস তত বেশি দুর্বল হবে। আমি কর্তৃত্ব চাবো না, নেতৃত্ব চাবো না, দুনিয়া চাবো না, আমার অন্তর জুড়ে থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা। এই পদ্ধতিটা আপনারা বলেন কোথায় পাওয়া যায়? ফকির দরবেশের এই আমাদের তরিকা খাস মুজাদ্দেদিয়া ছাড়া আরো দেখেন যত তরিকা আছে বাংলাদেশ, তরিকা ছাড়া তো অন্য জগতে তারা তো জিকিরই করে না। তরিকার জগতেই দেখেন আমাদের তরিকা ছাড়া কলব দ্বারা জিকিরের কোনো নিয়ম অন্য অন্য তরিকায় আছে? আরে পীরও জিকির করতেছে একসাথে, মুরিদও জিকির করে বলছে একসাথে, ওই মঞ্চে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন জলি জিকির জবান দিয়ে করতেছে। তাহলে কলব জিন্দা হবে কখন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এই পরিশুদ্ধ আকীদা বিশিষ্ট একটা প্রবাহে আপনাকে আমাকে কবুল করেছেন। আর একবার অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে শরীয়ত সম্মত জীবন তৈরি করা, শরীয়ত সুন্নাত দ্বারা ভেতর বাহিরকে সাজানো। এরপরে এই সাজালি হবে না, নিজের পরিবার, সমাজ, সব জায়গায় আপনাকে আমাকে দাওয়াতটা দিতে হবে। ভাই এখন আমাদের নফস এত বেশি প্রবল হয়েছে যে আমরা মোবাইলে স্ট্যাটাস দিচ্ছি, আসেন ভাই আমার মাকাম সব 30 মাকাম শেষ হয়ে গেছে, আসেন আমি তরিকা আপনাদেরকে শিখাই দেব। আজ আমার 30 মাকাম শেষ হয়েছে না, শেষ হয় নাই, এটা জনগণকে মোবাইলে বলার কোনো যুক্তিকতা আছে? এটা কি নফসানিয়াত না? এই ধরনের কাজ যেন আমরা কেউ না করি ভাই। আমরা তো তরিকা শিখতে আসছি, নফসকে কন্ট্রোল করার জন্য আসছি। সেখানে এসে যদি ভালো কাজ অনেক সময় ভালো হয়, ভালো কাজটা যদি ভালো পদ্ধতিতে করা যায় তো আলহামদুলিল্লাহ তার পুণ্য পাওয়া যায়। কাজ ভালো, পদ্ধতি যদি গুমরাহি হয়, খারাপ হয়, তাহলে এটার একটা ওই ভালো কাজটাও নষ্ট হয়ে যায়। যেমন ধরেন
তরিকার দাওয়াত দেওয়াটা মানুষকে ভালো কাজ না খারাপ কাজ? এটা দাওয়াত দিতে হবে শরীয়ত সুন্নতের ভিতর থেকে। এখন আমি নফসকে প্রবল করিয়া আমি মানুষকে নিজেকে জাহির করিয়া দাওয়াত দিব, আচ্ছা এইটা কি আমার ভালো হইলো না খারাপ হইলো? হিতে বিপরীত হইলো, হিতে বিপরীত হয়ে গেল, আমি যা চাচ্ছিলাম তার বিপরীত হয়ে গেল। এরকম খায়সানিয়াত থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ হচ্ছে মহরমের কি বলা হয়, মহরমের 8 তারিখ, কাল 9, পরশু দিন 10। যারা আমরা রোজা রাখতে চাই 9, 10 বা 10, 11 আমরা রোজা রাখতে পারবো। আর মহরমের রোজা এর আগে কিন্তু ফরজ ছিল, এখন কিন্তু আর মহরমের রোজা নফল। নফলকে নফল হিসাবে আমার আব্বা হুজুর বলতেন, আমিও যতটুকু বলি আব্বা হুজুর এখনো বলছেন, নফলকে নফল হিসাবে আমরা আমল করব। নফল না করলে বোধহয় আমার সব নষ্ট হয়ে গেল, এটা বোধহয় ফরজের চাইতে বা ওয়াজিবের তুল্য আমি মূল্য দিলাম, এমনটা করা যাবে না, এমনটা করব না। তবে কারবালার ইতিহাস খুব হৃদয় বিতরক ইতিহাস। একটু আগে যে আমি একটা কথা বলছিলাম, ভোটের কথা, গণতন্ত্রের কথা, ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ভালো মানুষ ছিল, স্বল্প সংখ্যক লোক ছিল, কিন্তু এজিদের পক্ষে অধিকাংশ লোক ছিল। এখন এজিদ খাঁটি না হুসাইন খাঁটি? আর ইমাম জয়নুল আবদিন একটা কথা বলছেন ইতিহাসে, আমি এই একটা বই লিখতেছি আবার, রাজনীতি এবং খেলাফত, এটা আমাদের জানা দরকার। আমরা কেন পীর মুর্শিদরা ফকির দরবেশরা খেলাফতের কথা বলছি? আমরা কেন কোরআনের পক্ষে খেলাফতের কথা বলি, রাজনীতির কথা বলি না, ভোটের কথা বলছি না কেন? আমরা এই গণতন্ত্রের কথা বলে বলে আমরা সব মুসলমান যারা এর পক্ষে গেছি, আমরা সবাই ইমান হারা হয়ে গেছি অনেক আগে ভাই। আমরা আমাদের বোধ নাই, আমরা কিভাবে ইমান হারা হয়ে গেছি এই গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে লালন করে। মুসলমান চাবে খেলাফত, ওলিয়া উলিয়াগণ চাইছেন খেলাফত, যেখানে কোনো ভোট নাই, ইলেকশন নাই, সিলেকশন কিভাবে হবে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। ইমাম জয়নুল আবদিন রহমাতুল্লাহি আলাই উনি লিখছেন, উনি বলছেন যে কারবালার যে ঘটনা, যে হৃদয় বিদারক ঘটনা ঘটছে, এইটা যদি তোমরা দেখতে, হে দুনিয়ার মুসলমান ভাইরা, তোমরা জীবনে হাসতে পারতে না, এত হৃদয় বিদারক ঘটনা ঘটছে। আর বুখারী শরীফ 23 পৃষ্ঠার শুরুতে একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন যে আল্লাহ তাআলা আমাকে কি, আমি আল্লাহ নবীর কাছ থেকে 2 ধরনের এলেম শিখেছি। এক ধরনের এলেম আমি আপনাদের কাছে বয়ান করেছি, আর এক ধরনের এলেম যদি, অন্য প্রকার এলেম যদি আমি তোমাদের কাছে বয়ান করি তাহলে আমার গলা কাটা যাবে। এই হাদিসের ব্যাখ্যা ইতিহাসগণ, মুফাসসিরিনে কেরামগণ আসার গ্রন্থে লিখেছেন যে গলা কাটা যাবে মানে আল্লাহ নবী তাকে বলে দিয়েছিলেন যে 80 হিজরি সনের এই ইমাম হুসাইনের এই কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটবে। এই কথাটা যদি উনি আগে ফ্লাশ করতেন তাহলে ওনাকে জবাই করা হতো। এই মন্তব্য করেছেন। কারবালার চরম ঘটনা, কারবালার শিক্ষা হচ্ছে হকের পথে থাকা, যদিও সংখ্যায় কি, আর অধিকাংশ বাতিল হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সংখ্যা গরিষ্ঠতা হয়। এটা মনে রাখবেন। বাংলাদেশে সেনাবাহিনী ধরেন 3 লাখ, সবাই মিজরের সংখ্যা বেশি না সাধারণ সোলজারের সংখ্যা বেশি? কথা কয় না। আচ্ছা, আমাদের বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সংখ্যা বেশি না শিক্ষকের সংখ্যা বেশি? যত শিক্ষক আছে তার মধ্যে সবাই কি জ্ঞানী না তার চেয়েও জ্ঞানী আছে? আচ্ছা, বাংলাদেশে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? মানুষের ভিতরে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? মনে রাখবেন, সর্বদাই অধিকাংশ, মেজরিটি মাস্ট বি গ্রান্ট, এটা এই গণতন্ত্রের কথা, এটা ইসলামের কথা না। আর ইসলামের কথা হলো, দেখবেন কোরআন শরীফে অনেক জায়গায় বলা আছে যে তারা কি অল্প সংখ্যক মানুষ ঈমান আনবে, অল্প সংখ্যক মানুষ অনুধাবন করবে। অসংখ্য কোরআন শরীফে আয়াত আছে। অল্প সংখ্যক দল অধিক সংখ্যক দলের উপরে আল্লাহ বিজয় দান করেন। তাহলে সংখ্যা ইসলামে কোনো গণ্য না, গণ্য হচ্ছে আপনার আমার গুণগত মান। কি গুণগত? ঈমান, আমল, শরীয়ত সুন্নাত অনুসারে আমি দাঁড়াইতে পারতেছি কিনা, আপনার আমার যা আছে সব আল্লাহর জন্য তৈরি করতে পারতেছি কিনা, এই গুণগত মান তৈরি করা। আর এইটা হাতে কলমে শিক্ষা দেয় যারা, তাদের পাশে আসা লাগবে তো ভাই, না আসলে দূরের থেকে এটা শেখা যাবে না। এই জন্য প্রতি মাসে এখানে মক্তবাত মাহফিল হয়। আমরা দাওয়াত পাই আর না পাই, ইংরেজি মাসে কি কথা বলেন, ইংরেজি মাসে দাওয়াত দেওয়া লাগবে।
আরে শুধু এটা কেন, যতদিন আল্লাহর বান্দা বেঁচে আছে আমরা তার পাশে এসে অন্তত কিছুক্ষণ সহবত নেব। যত বেশি আগুনের পাশে থাকতে পারবেন। এত গরম কেন? সূর্য এখন ওই দক্ষিণ থেকে সোজা চলে আসছে, মাথা বরাবর আসছে 23 ডিগ্রি, এখন ওই দিক দেখে যাচ্ছে, আবার ওদিক থেকে আসবে। এই যে 23 ডিগ্রি এই যাতায়াত করবে, যখন ওই দিক যাবে তখন ওই যে দূর থেকে তীর্যক ভাবে তাপ দিবে, এত তাপ লাগবে না। এখন পাশাপাশি তাপটা বেশি লাগে, তাই না ভাই? ঠিক এখন যখন সূর্য যখন ওদিক যাবে তখন এই আমাদের তাপটা কমে যাবে, আর ঠান্ডাটা আবার উত্তর দিক থেকে বেশি আসবে। আচ্ছা, এইটাই তো নিয়ম, আল্লাহ রসুল তো শিখাইয়ে দিয়েছেন যে তোমরা যদি অসৎ সঙ্গী আর ভালো সঙ্গীর উদাহরণ পেতে চাও তাহলে আতরওয়ালা আর হাপড়ের উদাহরণ দিচ্ছেন তিনি, যে তুমি যখন কামানের পাশে বসবে, ও যখন লোহা পিটাবে, তুমি যদি কিছু নাও একটা গন্ধ পাবে, অথবা আগুনের ছিটকা ইসে তোমার জামা কাপড় পুড়ে দিবে। আর যদি আতরওয়ালার পাশে যাও, তা আতর না কিনলেও তোমার নাকে সুবাস পেয়ে যাবে। তো ভালো মানুষের সাহচর্য ছাড়া ভালো মানুষ হয় না, জ্ঞানীদের সাহচর্য ছাড়া জ্ঞানী মানুষ হওয়া যায় না, নফস পরিশুদ্ধ ব্যক্তি ছাড়া নফস পরিশুদ্ধ করা যায় না। এই জন্য ভাই নফসের এই আকাঙ্ক্ষা দূর করার জন্য, শরীয়ত সুন্নতের উপর দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রতি মাসে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন যারা বায়াত গ্রহণ করতে চান আসেন, বায়াত গ্রহণ করে দোয়া করে দেওয়া হবে। আর তবারক খাওয়া শেষ হলে পরে এই মহরম উপলক্ষে আমরা হামনাতের একটা আয়োজন করব। যারা থাকতে চান ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। যারা বায়াত গ্রহণ করতে চান চলে আসার সামনে। এটা ধরো, এটা ধরো। আচ্ছা, কোনো মা বোন যদি বায়াত দিতে চান, আমি মাইক দিচ্ছি, আপনারা মাইকের কথাগুলো শুনলে আপনারাও বায়াত হয়ে যাবেন। আল্লাহ টিস্যু হ্যাঁ, ও যারা পাগড়ি ধরছেন আমার দিকে তাকান, ইনশাল্লাহ বায়াত হয়ে যাবে। আমি যা বলি তাই বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি শিরকে জলি হইতে, শিরকে খফি হইতে, শিরকে আকফা হইতে, বিদআতে সাইয়্যা হইতে, ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে, জানিত অজানিত সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিলাম। ইয়া আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুরিদ ও বায়াত হইলাম। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকায় আমার সিলসিলা জারি থাকিবে। খাস মুজাদ্দিদিয়া,
তরিকা অনুসারে। আল্লাহুম্মা আমিন। একজন করে আসে। আল্লাহ এখানে কল। আপনি আসেন সামনে, সামনে আসেন আপনি, ওরা সরে দেন। ঠিক আছে। সামনে আসেন আগে। বসে খেয়াল করা, সামনে আসেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করো মাওলানা। শয়তানি পথ, শয়তানি মত, ভ্রান্ত পথ বাঁচাও। শরীয়তের পাবন্দ করো, মারেফত নসিব করো, দিলকে জিন্দা করে দাও। তোমার প্রিয়জনের খাতায়, তোমার অলির খাতায় নামটি লিখে দাও। ইয়া আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মাওলানা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ নসিব করো। আমিন, আমিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা বই পাইছেন, বইয়ে যাদের দাওয়াতে আসছেন ওনারা শিখাই দিবে, অথবা বইয়ে লিখে দেওয়া আছে।